বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছাত্রের সাথে তালে তাল মিলে সুরে সুর মিলে যে তাণ্ডবটা করেছে, বাংলাদেশে যত গাড়ি ঘোড়া দোকানপাট বাংলাদেশের জনগণের যে সম্পদগুলি ক্ষতি করছে, এদের কঠিন আকারে বিচার হওয়ার দরকার। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণের যে সম্পদ যারাই নষ্ট করছে তাদের ছবি দেখে, তাদের তো ছবি দেখা যাচ্ছে, তাদের ছবি দেখে আইনে নিয়ে আসে কঠিন আকারে তার বিচার হওয়ার দরকার। নইলে বাংলাদেশে আবার এই ক্ষতি করবে। পাকিস্তান হানাদার বাহিনী যে ক্ষতি করছিল বাংলাদেশে, তার চাইতে বেশি ক্ষতি করছে এইবার ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে সুর মিলে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সারিয়ে কিছু সন্ত্রাস, কিছু জঙ্গলি এই বাংলাদেশের ক্ষতি করছে। বাংলাদেশের জনগণের সম্পদ যেভাবে ক্ষতি করছে, এরা জাতীয় চার নেতা জেলখানায় যারা মারছিল তার অনুসন্ধানী, তার অনুসারী যারা ছিল, তারাই জেলখানা আক্রমণ করে জঙ্গলি সন্ত্রাসে ছাড়িয়ে দিয়েছে। আমি বাংলাদেশের সরকারের কাছে আমি দাবি জানাই এদের কঠিন বিচার হোক, কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক। আমাদের যে সম্পদ, এই বাংলাদেশের জনগণের যে সম্পদ ক্ষতি করছে যা হিসাবের বাইরে। উনিরা টিপির সেন্টারও ভাঙচুর করেছে, জেলখানা ভাঙচুর করেছে, আপনার সেতুর টাকা তুলবি টোল প্লাজার সেনও হামলা করেছে, বিআরডিসি হামলা করেছে, সাধারণ জনগণের দোকানে লুটপাট করে লেছে। বাংলাদেশের এত ক্ষতি করছে, বাংলাদেশের জনগণের যে সম্পদ নষ্ট করেছে, তাদের ছবি দেখে এই বাংলাদেশে কঠিন আকারে বিচার হওয়ার দরকার। ছাত্ররা যারা, আমাদের সন্তান যারা লেখাপড়া করতেছে, তারা কোনোদিনও অগ্নিসংযোগ করবিলায়, কারুর দোকানপাট ভাঙবিলায়, কোনো জায়গায় আগুন সন্ত্রাস করে গাড়ি ঘোড়া পুরাবিলায় যারা ছাত্র, তারা কোনোদিন এই কাজ করতে পারে না। অনেক নকল ছাত্র সাজিছে, অনেক নকল করে ছাত্র হয়া ছাত্রের সাথে মিশে এই জ্বালাপোড়াগুলো করেছে। আর এই যারা এই সন্ত্রাস জঙ্গলিবাদ, এরা 2 মাস আগের থেকেই ঢাকায় তারা প্রোগ্রাম করে এই লাইনগুলো করেছে। আমার একটি ধারণা, যারা এরা কোন কোন জায়গায় আঘাত করা লাগবে, কোন কোন জায়গায় ভাঙচুর করা লাগবে, এরা আগের থেকেই প্ল্যানগুলো করে এলেছে। ছবি দেখে আমি সরকারের কাছে আমি দাবি জানাবো, এই ছবি দেখে বাংলাদেশের এই যারা জ্বলাইছে পুরাইছে ভাঙচুর করেছে, তাদের ছবি দেখে বাংলাদেশে আইনে বিচার করা হোক। যদি এই বিচার ঠিক মতন না করতে পারে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আরও ক্ষতি করবে। যা পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশে যত ক্ষতি করতে পারে নাই, তারা টিভি সেন্টার নষ্ট করে নাই, এত বড় বড় ভারী ভারী জায়গায় বিআরডিসি ক্ষতি করে নাই, জেলখানা ভাঙে নাই, আর এরা তাই করেছে। তাই আমি বাংলাদেশে সরকারের কাছে, আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সারা বাংলাদেশের জনগণের দাবি, আপনি মাঠে যান, ঘাটে যান, দোকানপাটে যান, যেখানেই যান, যে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, কারাই ক্ষতি করছে, তার ছবি দেখে বিচার করা হোক। আমিও এই দাবি জানাই। ছাত্ররা কোনো দিন গাড়ি পুরায় না, ভাঙচুর করে না, তারা তো আমাদের সন্তান, আমরা কষ্ট করে তাদের লেখাপড়া করাই। তারা কোনো দিন বাংলাদেশের এত ক্ষতি চায় না। বাংলাদেশের যত বড় চাকরিজীবী হোক, এই টাকা কোথার থেকে আসে? বাংলাদেশের চাকরিজীবীর টাকা কোথার থেকে আসে? এই বাংলাদেশের জনগণের গায়ের ঘামের টাকা দিয়ে বাংলাদেশে সব বেতন দেওয়া হয়। আপনি যতবার অফিসার হন, আর যেই কেন আপনি আর্মি হন, আপনি আর্মি হন, আর হালকা পুলিশ হন, র্যাব হন, বড় বড় অফিসার হন, এমপি হন, মন্ত্রী হন, সম্পূর্ণ বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বেতন দেওয়া হয়। আর এই বাংলাদেশের সম্পদই যদি আপনি নষ্ট করে দেন, এই বাংলাদেশের জনগণের সম্পদ যদি নষ্ট করা হয়, তাহলে আন্দোলন করে লাভ হলে কি? আপনি বাংলাদেশের সম্পদ বাঁচায় সারি আন্দোলন করেন। আমি জানি ছাত্ররা কোনো দিন ভাঙচুর করে না, আগুন সংযোগ করে না, এর সাথে সন্ত্রাস জঙ্গলিবাদ মিশিয়ে এই ভাঙচুরগুলো করছে, তাদের ছবি দেখে বিচার করা হোক।